নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সাধনা ছাড়াই পরি হাজির করার আমল নিয়ে আসলাম। কোনো প্রকার ডর ভয় ছাড়া সাধনা করতে পারবেন। একবারে পরি হাজির করার আমল নিয়ে আসলাম। কোনো সাধন করা লাগতো না, সবাই পারবেন, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই পারবেন। একবারে পানির মতো সহজ, এর থেকে সহজ আর পাবেন কিনা জানি না, কিন্তু আমি যতটুকু আপনাদেরকে ইনশাল্লাহ দেব, যে বিদ্যাটা দিতেছি খুব পাওয়ারফুল একটি বিদ্যা। আর যারা প্রয়োজনীয় অথবা আংটি নিতে চান, বাতিনি শক্তির আংটি, রোহানি শক্তির আংটি, সাধনার আংটি, তেলেসমাতি আংটি অর্ডার দিতে পারেন। অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ইমো অ্যাড করবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ বিস্তারিত আমি তুলে ধরব। যদি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। প্রিয় ভাই ও বোন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। অবশ্যই আপনার কাজ হবে। আপনি যদি হাজির করতে চান, প্রথমত পাক পবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই আমলের জন্য। হালাল হারাম অবশ্যই মানতে হবে। নামাজ না পড়লে কিন্তু আপনি আমল করলেও কোনো কিছু হইতো না, আপনার কোনো ফলাফল পাতেন না, হাজিরও হবে না, জীবনে আসবো না। এই আমলের জন্য একটা ইসলামিক আমলের জন্য আপনার নিয়ম যা কইব তা মানতে হবে। হে হাজির হওয়ার পরে আপনাকে শর্ত দিবে, শর্তগুলাই বলে দেব। আপনাকে চামেলি ফুলের আতর লাগবে, তারপর আপনার লাগবে গোলাপ জল, তারপর লাগবে মোমবাতি, আগরবাতি। এগুলোতে আগরবাতি অবশ্যই প্রত্যেকদিন ধরাইতে হবেই, এটা যে কোনো আমলের জন্যই। কারণ না ধরাইলে কিন্তু আপনার কাজ হইতো না। সুগন্ধি অবশ্যই লাগবে। এক কালারের নীল কালারের কাপড় পরবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, দুরূদ শরীফ পড়বেন 11 বার। এটা আপনি রাত্রের বেলা করবেন, বৃহস্পতিবারের দিন দিবাগত রাতে। বৃহস্পতিবারের দিন দিবাগত রাতে আপনাকে আমল করতে হবে। তারপরে আপনাকে অনেকে এজাজত নাকি বোঝে না। এজাজত মানে অনুমতি। অনুমতি হচ্ছে আমার পারমিশন নিয়ে কাজ করা। যখন আমি দিতেছি এই জন্য অবশ্যই আমার পারমিশন নিতে হবে। আপনাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু এই দুটি নাম আপনাকে পড়তে হবে মাত্র 3001 বার। 3001 বার পড়লে আপনি যদি রোহানি বাতিনি শক্তি কোলা তাকে সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হবে। শর্ত দিবে, তাকে বলবেন আপনি আমার পাশে থাকবেন, আমি যা বলবো তাই শুনবেন, আমার কাজ করে দিতে হবে। এভাবে বলবেন, উনি আপনাকে অবশ্যই কাজ করে দিবে, কিন্তু আপনার উদ্দেশ্য ভালো রাখতে হবে। আমল যখন করবেন চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ না করে যদি আপনি আমল করেন, আবার আমলে অনেক সমস্যা হইতে পারে। আর অনেকে আছে হাজির হওয়ার পর আবার চইলা যায়। হাজির হওয়ার পরে চলে গেলে কিন্তু সমস্যা। আপনি কোনো রকম তারা আটকায় রাইখা ওয়াদা করাবেন, তারপরে দোহাই দিবেন, এগুলা দিয়া সুন্দর করে নিশানা নিয়া তারপরে হেঁকে ছাড়বেন। সে যদি এমনি আপনার কাছ থেকে চলে যায়, তখন কিন্তু আপনার কাছ থেকে আর আসবে না, আপনার কাছে আর হাজিরও হবে না, আর আসবে না। মাথায় রাখবেন। কথাবার্তা বললে আবার তাড়াইয়া দিয়েন না, নিশানা নিয়ে আপনি তাকে যাইতে বলবেন। আর আপনারা অনেকে রোহানি শক্তি ছাড়া কাজ করেন, হবে না তো। কারণ অনেকে বলে ইউটিউবে অনেক লোক আছে রোহানি শক্তি ছাড়া কাজ করব, রোহানি শক্তি ছাড়া কাজ করব, কিন্তু রোহানি শক্তি ছাড়া আপনার কাজ হবে না। বাতিনি শক্তি অবশ্যই লাগবে। কারণ কি, আপনার যদি অন্তর্চক্ষু খোলা না থাকে, তাইলে আপনি তো কোনো কিছু করে উপকারও পাবেন না, আপনি দেখতেও পাবেন না, সাধারণ মানুষ তো দেখতে পাবে না। আর আমার মাধ্যমে আংটিও নিতে পারেন, বাহিরের দেশ থেকে আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে পারেন, খরচ হবে। ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, গ্যারান্টি দিয়ে কাজ করে দিব, কিছু টাকা খরচ হবে। আর সকল ভালো থাকবেন, দোয়া করি যেন কাজে উপকৃত হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।